হ্যালো স্টুডেন্টস, টিয়ার সলিউশন একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। গুড ইভিনিং প্রত্যেককে। আজ কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েত স্পেশাল সমস্ত জিকে টপিক নিয়ে প্র্যাকটিস সেট 2 ক্লাস স্টার্ট করছি। তো চলো দেখে নি ফার্স্ট কোশ্চেন কি আছে। প্রথম প্রশ্ন দেখো, স্থানীয় স্বায়ত্তশাসনের জনক কাকে বলা হয়? তো ফার্স্ট অপশন কি আছে? লর্ড ডালহৌসি। নেক্সট দেখো লর্ড রিপন, লর্ড কর্নওয়ালিস, এন্ড লাস্ট অপশন লর্ড ক্যানিং। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে লর্ড রিপন, অপশন বি। তিনি কিন্তু 1882 সালে তিনি ভারতে প্রথম আধুনিক স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার প্রবর্তন করেন। তো বাকি অপশনটা জেনে নেবো একটু। ফার্স্ট আছে দেখো লর্ড ডালহৌসি, ভারতের রেলপথ ও ডাক ব্যবস্থার জনক তিনি। নেক্সট আছে দেখো লর্ড কর্নওয়ালিস, ভারতের সিভিল সার্ভিসের জনক তিনি। অ্যান্ড লাস্ট অপশন লর্ড ক্যানিং, তিনি কিন্তু ভারতের প্রথম ভাইসরয়। নেক্সট কোশ্চেন, অশোক মেহতা কমিটি পঞ্চায়েত ব্যবস্থার জন্য কয়টি স্তরের প্রস্তাব দিয়েছিলেন? তো অপশন দেখো, ফার্স্ট আছে এক স্তরীয়, নেক্সট আছে দেখো দ্বিস্তরীয়, ত্রিস্তরীয়, এন্ড লাস্ট অপশন 4 স্তরীয়। তো সঠিক উত্তর কিন্তু হবে দ্বিস্তরীয়, অর্থাৎ অপশন বি। তো 1977 সালে এই কমিটি মন্ডল পঞ্চায়েত ও জেলা পরিষদ এই দুটি স্তরের প্রস্তাব দিয়েছিল। ফার্স্ট দেখো আছে এক স্তরীয়, এটি কোনো কমিটি প্রস্তাব এক স্তরে দেয়নি। নেক্সট আছে দেখো ত্রিস্তরীয়, তো এটি বলবত্তা রায়মেহতা কমিটি প্রস্তাবিত একটি মডেল, এটি কিন্তু 1957-তে পাশ হয়েছিল। নেক্সট আছে 4 স্তরীয়, তো এটি জি.ভি.কে রাও কমিটি একটি প্রস্তাব ছিল 4 স্তরীয়। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? তো ফার্স্ট অপশন কি আছে দেখো গ্রাম পঞ্চায়েত, নেক্সট আছে দেখো পঞ্চায়েত সমিতি, নেক্সট জেলা পরিষদ, এটি কিন্তু সঠিক আনসার হচ্ছে অপশন সি। এন্ড লাস্ট অপশন মহকুমা পরিষদ। তো জেলা পরিষদ এটি কিন্তু পঞ্চায়েত ব্যবস্থার একটি সর্বোচ্চ স্তর, যা কিন্তু জেলা স্তরে কাজ করে। তোমরা বাকি অপশনটা একটু জেনে নেবো। ফার্স্ট আছে দেখো গ্রাম পঞ্চায়েত, অপশন এ, এটি পঞ্চায়েত ব্যবস্থার একটি সর্বনিম্ন স্তর যা গ্রামীণ স্তর। নেক্সট দেখো পঞ্চায়েত সমিতি, অপশন বি, তো এটি পঞ্চায়েত ব্যবস্থার কিন্তু মধ্যবর্তী স্তর বা ব্লক স্তর। এন্ড লাস্ট অপশন দেখো মহকুমা পরিষদ, তো শিলিগুড়ির ক্ষেত্রে এটি কিন্তু জেলা পরিষদের বিকল্প হিসেবে কাজ করেছে। নেক্সট কোশ্চেন দেখো, সংবিধানে পঞ্চায়েতের জন্য মোট কয়টি বিষয়ের উল্লেখ রয়েছে? তো অপশন দেখো, ফার্স্ট আছে 18টি, নেক্সট 21টি, 29টি, এন্ড লাস্ট অপশন 22টি। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, 29টি। 11তম তফসিলে পঞ্চায়েতের কাজের জন্য টোটাল কিন্তু 29টি বিষয়ের কথা উল্লেখ রয়েছে। ফার্স্ট দেখো আছে 18টি, তো 12তম তফসিলে মিউনিসিপ্যালিটি বা পৌরসভার জন্য 18টি বিষয়ের কিন্তু উল্লেখ সেখানে আছে। নেক্সট লাস্ট অপশন 22টি, তো অষ্টম তফসিলে ভারতের স্বীকৃত মোট ভাষার সংখ্যা কিন্তু 22টি। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েতগুলির জন্য রাজ্য অর্থ কমিশন কে গঠন করে? অপশন দেখো, ফার্স্ট আছে মুখ্যমন্ত্রী, নেক্সট রাজ্যপাল, রাষ্ট্রপতি, এন্ড লাস্ট অপশন বিধানসভার স্পিকার। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাচ্ছে রাজ্যপাল, অপশন বি। সংবিধানের ধারা অনুযায়ী কিন্তু রাজ্যপাল প্রতি 5 বছর অন্তর পঞ্চায়েতের আর্থিক অবস্থা পর্যালোচনার জন্য এটি গঠন করেন। তো ফার্স্ট দেখো আছে মুখ্যমন্ত্রী, তিনি তাহলে কি করেন? তিনি কিন্তু রাজ্যের শাসন বিভাগীয় প্রধান, তবে অর্থ কমিশন কিন্তু তিনি গঠন করতে পারেন না। নেক্সট দেখো রাষ্ট্রপতি, তিনি জাতীয় স্তরে কেন্দ্রীয় অর্থ কমিশন গঠন করে থাকেন। নেক্সট লাস্ট অপশন বিধানসভার স্পিকার, তিনি কিন্তু বিধানসভার অধিবেশন পরিচালনা করেন। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি? তো ফার্স্ট অপশন কি আছে বট, নেক্সট দেখো অশ্বত্থ, ছাতিম, এন্ড লাস্ট অপশন শাল। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাচ্ছে ছাতিম, অর্থাৎ অপশন সি, এটি পশ্চিমবঙ্গের সরকারি রাজ্য গাছ। তো ফার্স্ট হচ্ছে দেখো বট গাছ, এটি ভারতের জাতীয় গাছ। নেক্সট দেখো অশ্বত্থ গাছ, এটি বিহার ও হরিয়ানার রাজ্য গাছ। এন্ড লাস্ট অপশন শাল, তো এটি কিন্তু ঝাড়খণ্ডের রাজ্য গাছ। নেক্সট দেখো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো ফার্স্ট অপশন দেখো আছে বিন্দুসার, নেক্সট দেখো অশোক, বিম্বিসার, এন্ড লাস্ট অপশন চন্দ্রগুপ্ত মৌর্য, এটাই কিন্তু সঠিক আনসার হচ্ছে। তো তিনি কিন্তু চাণক্যের সহায়তায় নন্দ বংশকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তো বাকি অপশন আমরা জেনে নেবো একটু। ফার্স্ট কি আছে বিন্দুসার, তিনি কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং অশোকের পিতা ছিলেন।
নেক্সট আছে অশোক, তিনি বিন্দুসারের পুত্র এবং মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন। অ্যান্ড অপশন সি দেখো আছে বিম্বিসার, তিনি কিন্তু হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? তো ফার্স্ট অপশন দেখো আছে চিল্কা, নেক্সট আছে উলার, সম্বর, অ্যান্ড লাস্ট অপশন লোকটাক। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে উলার, অপশন বি। জম্মু ও কাশ্মীরে এটি অবস্থিত, এটি বৃহত্তম স্বাদু জলের হ্রদ। তো ফার্স্ট অপশন দেখো আছে চিল্কা, এটি ওড়িশায় অবস্থিত, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের একটি উপহ্রদ। নেক্সট আছে দেখো সম্বর, এটি রাজস্থানে অবস্থিত, ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ একটি লবণাক্ত হ্রদ হচ্ছে সম্বর। অ্যান্ড লাস্ট অপশন লোকটাক হ্রদ, এটি কিন্তু মণিপুরে অবস্থিত, উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। নেক্সট কোশ্চেন দেখো, সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কবে ঘোষণা করা হয়? তো ফার্স্ট অপশন দেখো আছে 1987, এটাই কিন্তু সঠিক আনসার হচ্ছে। এই বছরই কিন্তু অনবদ্য ম্যানগ্রোভ অরণ্য ও জীব বৈচিত্র্যের জন্য ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দিয়েছিল। তো নেক্সট অপশন বি আছে দেখো 1989 সাল, এই বছর কিন্তু সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করা হয়। 1997 সালে বাংলাদেশ অংশের সুন্দরবন ইউনেস্কো স্বীকৃতি পেয়েছিল। অ্যান্ড লাস্ট অপশন দেখো 2001 সাল, তো এই বছর কিন্তু সুন্দরবন ইউনেস্কো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের অন্তর্ভুক্ত হয়েছিল। নেক্সট, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? তো অপশন এ দেখো আছে ব্রিটেন, নেক্সট দেখো মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, অ্যান্ড লাস্ট অপশন আয়ারল্যান্ড। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন বি। মৌলিক অধিকার এবং বিচার ব্যবস্থার স্বাধীনতার ধারণা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই নেওয়া হয়েছে। তো বাকি অপশন আমরা দেখে নেবো একটু। ফার্স্ট দেখো আছে ব্রিটেন, অপশন এ, এখান থেকে কিন্তু সংসদীয় শাসন ব্যবস্থা ও আইনের শাসক গৃহীত হয়েছিল। নেক্সট দেখো আছে রাশিয়া, অপশন সি, তো এখান থেকে কিন্তু মৌলিক কর্তব্য গৃহীত হয়েছে রাশিয়া থেকে। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে আয়ারল্যান্ড, এখান থেকে কিন্তু রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি গৃহীত হয়েছে। নেক্সট কোশ্চেন, রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন? তো অপশন দেখো ফার্স্ট আছে ভিটামিন এ, নেক্সট দেখো ভিটামিন বি, সি, এন্ড লাস্ট অপশন ভিটামিন কে। তো সঠিক আনসার কিন্তু ভিটামিন কে, অপশন ডি। তো রক্ত তঞ্চনে কোনো ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে কিন্তু সহায়তা করে থাকে ভিটামিন কে। ফার্স্ট অপশন দেখো আছে ভিটামিন এ, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এটি এবং রাতকানা রোগ থেকে কিন্তু প্রতিরোধ করে। নেক্সট ভিটামিন বি, এটি তাহলে কি করে? এটি কিন্তু একটি কমপ্লেক্স ভিটামিন যা বেরিবেরি অ্যানিমিয়া ইত্যাদি প্রতিরোধ করে থাকে। নেক্সট দেখো আছে ভিটামিন সি, তো এটি কিন্তু দাঁত ও মাড়ি সুস্থ রাখে এবং স্কারবি রোগ প্রতিরোধ করে। নেক্সট কোশ্চেন দেখো, লেবুর রসে কোন অ্যাসিড থাকে? তো ফার্স্ট অপশন দেখো আছে ল্যাকটিক অ্যাসিড, এটি কি করে? এটি কিন্তু টক দই বা দুধে থাকে। নেক্সট আছে দেখো সাইট্রিক অ্যাসিড, এটি লেবু, কমলা লেবু বা যে কোনো সাইট্রাস জাতীয় ফলে থাকে। তো এটি কিন্তু সঠিক আনসার হয়ে যাচ্ছে। তো নেক্সট আছে কি দেখো ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এটি কিন্তু আপেলে পাওয়া যায়। অ্যান্ড লাস্ট অপশন দেখো টার্টারিক অ্যাসিড, এটি তেঁতুল বা আঙুরে কিন্তু এই অ্যাসিড পাওয়া যায়। নেক্সট দেখো আলোর গতিবেগ শূন্য মাধ্যমে কত? আলোর গতিবেগ শূন্য মাধ্যমে কিন্তু 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তো অপশন এ কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। এটি শূন্য মাধ্যমে আলোর সঠিক গতিবেগ কিন্তু 3 লক্ষ কিমি/সেকেন্ড থাকে। তো নেক্সট কোশ্চেন দেখে নাও, মিনামাটা রোগ কোন দূষণের কারণে হয়? তো ফার্স্ট অপশন দেখো আছে ক্যাডমিয়াম, নেক্সট দেখো সীসা, পারদ, এন্ড লাস্ট অপশন দেখো আর্সেনিক। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাচ্ছে পারদ, অর্থাৎ অপশন সি। তো পারদ বা মার্কারি দূষণের ফলে জাপানের মিনামাটা উপসাগরে প্রথম এই স্নায়বিক রোগটি কিন্তু দেখা গিয়েছিল। তো বাকি অপশন আমরা জেনে নেব। ফার্স্ট আছে দেখো ক্যাডমিয়াম, এর প্রভাবে কিন্তু ইতাই ইতাই বা আউস আউস রোগ হয়। নেক্সট আছে দেখো সীসা, সীসা দূষণে স্নায়ুতন্ত্রের ক্ষতি হয় এবং ডিসলেক্সিয়া রোগ হয়। অ্যান্ড লাস্ট অপশন দেখো আর্সেনিক, এর ফলে কিন্তু ব্ল্যাক ফুট ডিজিজ হয়ে থাকে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। তো আমাদের আজকের ক্লাসটি কিন্তু আমাদের যে আপকামিং পঞ্চায়েতের ভ্যাকান্সি আসতে চলেছে সেখানে কিন্তু টোটাল সিলেবাসকে কভার করেই কোশ্চেন গুলো নিয়ে আসা হয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে কোশ্চেন গুলো, তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব, রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ফার্স্ট আছে দেখো
জেনেভা, নেক্সট দেখো প্যারিস, নিউ ইয়র্ক অ্যান্ড লাস্ট অপশন লন্ডন। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে নিউ ইয়র্ক, অপশন সি। 1945 সালে, তো কত বললাম, 1945 সালে কিন্তু প্রতিষ্ঠিত রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশনস এর প্রধান কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। ফার্স্ট দেখো আছে জেনেভা, অপশন এ। এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা হু, বিশ্ব বাণিজ্য সংস্থা যেটা ডাব্লিউটিও রয়েছে, এর সদর দপ্তর কিন্তু জেনেভাতে রয়েছে। নেক্সট প্যারিসে কিন্তু রয়েছে ইউনেস্কোর সদর দপ্তর। অ্যান্ড লাস্ট অপশন লন্ডন, এখানে কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা কমনওয়েলথের সদর দপ্তর রয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকে? তো এখানে কিন্তু মহিলাদের জন্য থাকে 50%, অপশন বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার কি করেছিল 2010 থেকে 11 সালে, তো কত বললাম 2010 থেকে 11 সালে আইন সংশোধন করে পঞ্চায়েতে মহিলাদের জন্য 50% আসন সংরক্ষণের ব্যবস্থা কিন্তু সেখানে করেছিল। নেক্সট দেখো, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? তো ফার্স্ট অপশন দেখো কি আছে, 1920। এই বছর কিন্তু গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়। 1930 আইন অমান্য আন্দোলন বা ডান্ডি অভিযান শুরু হয়েছিল। 1942 কিন্তু ভারত ছাড়ো আন্দোলন হয়েছে, তো অপশন সি তাহলে সঠিক আনসার হয়ে যাচ্ছে। অ্যান্ড লাস্ট অপশন 1946 কিন্তু নৌ বিদ্রোহ এবং ক্যাবিনেট মিশন ভারতে আসে। চলো নেক্সট দেখো, গ্রাম সভার সদস্য কারা? তো গ্রাম সভার সদস্য কিন্তু গ্রামের সমস্ত প্রাপ্তবয়স্ক ভোটাররা, অর্থাৎ অপশন এ। তো একটি গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটার লিস্টে নথিভুক্ত 18 বছরের ঊর্ধ্বে সকল নাগরিক কিন্তু গ্রাম সভার সদস্য হতে পারে। নেক্সট অপশন কেবল নির্বাচিত পঞ্চায়েত সদস্যগণ, তো এরা গ্রাম পঞ্চায়েত পরিচালনা করে। গ্রাম সভার সদস্য এর চেয়ে কিন্তু অনেক ব্যাপক স্তরে থাকে। নেক্সট দেখো আছে গ্রামের সমস্ত পুরুষ নাগরিক, অপশন সি। তো এটি কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সকল ভোটারই সেখানে সদস্য হতে পারে। অ্যান্ড লাস্ট অপশন বিডিও এবং গ্রাম প্রধান, তো বিডিও ও ব্লক স্তরের অফিসার কিন্তু বিডিও এবং গ্রাম প্রধান বলা হয়ে থাকে। চলো নেক্সট দেখে নাও, জেলা পরিষদের প্রধানকে কি বলা হয়? তো জেলা পরিষদের প্রধানকে কিন্তু সভাধিপতি বলা হয়, অপশন বি কারেক্ট অ্যান্সার। ইনি জেলা পরিষদ অর্থাৎ জেলা স্তরের নির্বাচিত রাজনৈতিক প্রধান। ফার্স্ট আছে দেখো সভাপতি, ইনি পঞ্চায়েত সমিতি বা ব্লক স্তর নির্বাচিত প্রধান। অ্যান্ড নেক্সট অপশন জেলা শাসক, ইনি জেলা সরকারি প্রশাসনিক প্রধান। অ্যান্ড লাস্ট অপশন মেয়র, তো ইনি কিন্তু মিউনিসিপাল কর্পোরেশন বা পুর নিগমের প্রধান। চলো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন অঙ্গটি রক্ত পরিশোধনের কাজ করে? তো ফার্স্ট অপশন কি আছে, হৃৎপিণ্ড, অপশন এ। হৃৎপিণ্ড এটি কি করে, পাম্প হিসেবে কাজ করে এবং সারা শরীরে রক্ত সঞ্চালন করে থাকে। নেক্সট দেখো আছে ফুসফুস, এটি রক্তে অক্সিজেন মেশায় এবং কার্বন ডাই অক্সাইড বের করে দেয়। নেক্সট হচ্ছে দেখো বৃক্ক, তো কিডনি বা বৃক্ক রক্ত থেকে নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থ সেকে নিয়ে মূত্র তৈরি করে রক্ত পরিশোধন করে। নেক্সট অপশন দেখো আছে যকৃৎ, এটি পিত্তরস ক্ষরণ করে এবং বিপাকে সাহায্য করে। তো এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বৃক্ক। নেক্সট দেখো লাফিং গ্যাস আসলে কি? তো লাফিং গ্যাস আসলে কি, এটি কিন্তু নাইট্রাস অক্সাইড, অপশন বি দেখো সঠিক উত্তর হচ্ছে। এর রাসায়নিক সংকেত কিন্তু রয়েছে N2O। কি বললাম, N2O এর রাসায়নিক সংকেত। তো এটি প্রশ্বাস হিসেবে গ্রহণ করলে হাসির উদ্রেক হয় বলে একে কিন্তু লাফিং গ্যাস বলা হয়ে থাকে। ফার্স্ট হচ্ছে কি নাইট্রিক অক্সাইড, তো এর রাসায়নিক সংকেত কিন্তু রয়েছে NO। নেক্সট দেখো আছে কার্বন মনোঅক্সাইড, তো এর রাসায়নিক সংকেত কিন্তু রয়েছে CO। অ্যান্ড লাস্ট অপশন কি আছে দেখো সালফার ডাই অক্সাইড, এটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। এর রাসায়নিক সংকেত কিন্তু রয়েছে SO2। চলো নেক্সট কোশ্চেন দেখো, তড়িৎ প্রবাহ মাত্রা মাপার যন্ত্রের নাম কি? তো এটি মাপার যন্ত্র কিন্তু অ্যামিমিটার, অ্যামিটার অপশন সি। তো এটি বৈদ্যুতিক বর্তনীতে তড়িৎ প্রবাহ বা কারেন্ট মাপতে কিন্তু ব্যবহার করা হয়। চলো তো বাকি অপশনও জেনে নিই একটু। ফার্স্ট আছে দেখো ভোল্টমিটার, বৈদ্যুতিক বর্তনী দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ মাপতে ব্যবহৃত হয়। নেক্সট আছে দেখো গ্যালভানোমিটার, তো বর্তনীতে অত্যন্ত ক্ষুদ্র তড়িৎ প্রবাহের উপস্থিতি ও দিক নির্ণয় করতে ব্যবহার করা হয়। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে ব্যারোমিটার, তো এটি বায়ুমণ্ডলীয় চাপ মাপার একটি যন্ত্র। নেক্সট দেখো নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো দিয়েছেন কিন্তু মেধা পাটেকর।
অপশন বি, তিনি নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধ নির্মাণের প্রতিবাদে এই আন্দোলনের প্রধান নেতৃত্ব দিয়েছিলেন। তো ফার্স্ট দেখো আছে সুন্দরলাল বহুগুণা, তিনি উত্তরাখণ্ডে চিপকো আন্দোলনের নেতা ছিলেন। নেক্সট আছে কি বাবা আমতে, অপশন সি, তিনি কুষ্ঠ রোগীদের পুনর্বাসনের জন্য বিখ্যাত এবং নর্মদা বাঁচাও আন্দোলনের অন্যতম সমর্থক ছিলেন। অ্যান্ড লাস্ট অপশন ডি, অরুন্ধতী রায়, তিনি কিন্তু একজন বিখ্যাত লেখিকা, তিনিও এই আন্দোলনের সক্রিয় সমর্থক ছিলেন। নেক্সট দেখে নাও ভারতের প্রথম নোবেল জয়ী কে ছিলেন। তো ছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি। তিনি কিন্তু 1913 সালে, তো কত সালে বললাম, 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ফার্স্ট দেখো হচ্ছে সিভি রমন, তিনি কিন্তু 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন। নেক্সট অপশন মাদার টেরেসা, তিনি কিন্তু 1979 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। অ্যান্ড লাস্ট অপশন দেখো অমর্ত্য সেন, তিনি 1998 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। চলো নেক্সট দেখে নাও পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন। তো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন। তো ফার্স্ট অপশন দেখো আছে প্রফুল্লচন্দ্র ঘোষ, অপশন এ। তো প্রফুল্লচন্দ্র ঘোষই কিন্তু সঠিক উত্তর হবে। তিনি কিন্তু 1947 সালে, কত বললাম, 1947 সালে কিন্তু ভারত স্বাধীন হওয়ার পরে তিনি পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন। নেক্সট বিধানচন্দ্র রায়, তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, তাকে আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়। নেক্সট অপশন প্রফুল্লচন্দ্র সেন, তিনি 1962 সালে পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। অ্যান্ড লাস্ট অপশন কি আছে অজয় মুখার্জি, তিনি কিন্তু 1967 সালে যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন 1967 সালে। দেখো তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকছে, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নাও আগামী পরীক্ষার জন্য, এবং প্রত্যেকে কাউন্ট করে জানাবে কে কতগুলো সঠিক আনসার দিতে পারলে, কার কত স্কোর হলো। আজ এই পর্যন্তই, বাই।